ও আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন, ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন, কলিজা ফেটে যায়। কারণ ওই কিয়ামতের ময়দানে আর কারো মরণ হবে না। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে একটা দুম্বার আকৃতিতে আল্লাহ মৃত্যুকে জবাই করে দিব। আর কারো মরণ হবে না, যে যেখানে গেছে ওখানে থাকবে, কারো আর মরণ হবে না। বান্দাটা টিকতে পারবে না, বান্দা শুধু আল্লাহকে ডাকবে। আল্লাহ যতই ধমক দেখ, এরপরেও আল্লাহকে ডাকতেই থাকবে। আল্লাহ বলে না না, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। জাহান্নামীদের জন্য আজকে ঠান্ডা পানি না, জাহান্নামীদের জন্য আমি আল্লাহ ঠান্ডা পানি হারাম করে দিয়েছি। এরপরে বান্দা যখন চিৎকার আর চেঁচামেচি করে ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে। আল্লাহ পাক ফেরেশতারে অর্ডার করবে, ফেরেশতা এই নাফরমানের জন্য একটু পানি নিয়ে যা। তবে ঠান্ডা পানি না ফেরেশতা, ঠান্ডা পানি না। কোন পানি নিয়ে যাইবা? ওই যে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে 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 জাহান্নামীদের রক্ত আর পুষ গুলো যেই ড্রেন দিয়া যাইতেছে, ওই ড্রেন থেকে ওই রক্ত আর পুষ গুলারে এক জায়গায় জমা কইরা এইভাবে স্বাভাবিক ভাবে দিবি না, এটারে আবার আলাদা ভাবে প্রসেস কইরা গরম কর। যেই পেয়ালাটার মধ্যে দিবি ওই পেয়ালাটাও আরো গরম করে দে। ওই পেয়ালাটাকে গরম করে, ওই পানি আর পুষ গুলাকে গরম করে। এবার ফেরেশতা ওই জাহান্নামীর কাছে নিয়ে যাবে। জাহান্নামীর ভিতরে পানির এত পিপাসা, জাহান্নামী জানে না ওই পেয়ালা বড় গরম, জাহান্নামী জানে না ওই পানিটাও বড় গরম। জাহান্নামী পিপাসার কারণে যেই মাত্র ওই গরম পেয়ালাটা দুইটা হাত দিয়া ধরবো, হাত দিয়া ধরার সাথে সাথে হাতের 5-10টা আঙ্গুলের গোশতগুলো খইসা পড়া যাইব, শুধু আঙ্গুলের হাড় গুলা থাকবো। কিন্তু এই জাহান্নামীর ভিতরে পানির বড় পিপাসা, জাহান্নামী ওই পেয়ালা ছাড়বে না। কারণ পিপাসায় কলিজা ফেটে যায়, মরে যাওয়ার উপক্রম কিন্তু মরবে না। জাহান্নামীটা এবার ওই পেয়ালাটাকে উঠাইবে, আস্তে আস্তে পান করার জন্য পানি মুখের দিকে আনবো। যেই মাত্র কাছে আনতেছে, পেয়ালা থেকে পানি পান করার জন্য যেই মাত্র পেয়ালা বরাবর চেহারাটা নিবে, অমনি ভাবে জাহান্নামীর দুই গালের গোশতগুলো খইসা খইসা ওই পেয়ালার মধ্যে পড়ে যাবে। এরপরেও জাহান্নামী ওই পেয়ালা ছাড়বে না। জাহান্নামী আস্তে 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 পেয়ালা উপরের দিকে উঠায়, কারণ পানি পান করতেই হবে। ওই কলিজাটা মনে হয় ছিঁড়ে যায়। জাহান্নামী আস্তে আস্তে পেয়ালাটা উপরে উঠাইয়া যেই মাত্র ঠোঁট দুইটা ওই পেয়ালার সাথে লাগাবে, অমনি ভাবে সাথে সাথে তার উপরের আর নিচের দুইটা ঠোঁট নিচের দিকে ঝুলে যাবে। বান্দাটা এরপরে ওই পানি ছাড়বে না। পানি পান করার জন্য গলার ভিতরে যখন ঢেলে দেয়, ওই পানিটা এত গরম, পানিটা তার গলার ভিতরে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওই পানিটারে এত গরম করেছে আর এত কাঁটাযুক্ত বানায় দিছে, বান্দাটা পানি গলার মধ্যে দেওয়ার সাথে সাথে তার সকল পেটের নাড়ি বুড়ি সহ পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। পিপাসা আগের চাইতে আরো বেড়ে যাবে। ওই বান্দাটা আবারও আল্লাহকে ডেকে বলবে, মালিক পানি পান করতে চাইলাম পিপাসা নিবারণ করার জন্য, ও আল্লাহ ঠান্ডা পানি তো দিলাই না, বরং এমন গরম পানি দিয়েছো, ওই পানির কারণে পিপাসা আরো বেড়ে যায়। এবার জাহান্নামী আবারও আগের চাইতে বেশি চেঁচামেচি করে আল্লাহকে ডাকে। আল্লাহ বলে, ও জাহান্নামী নাফরমান, তুমি আল্লাহকে কেন ডাকো? আল্লাহ পাক দুইটা জাহান্নামীরে উঠায়া আনবো, আয় এদিকে আয়। কেন আমি
আল্লাহকে ডেকেছো, একজনকে বলবে আমি আল্লাহ তোকে জাহান্নামে দেওয়া কি ঠিক আছে? নামাজ পড়তে বলেছি নামাজ পড়ো নাই, রোজা রাখতে বলেছি রোজা রাখো নাই, হ্যাঁ আল্লাহ রাখি নাই, তাহলে আমি আল্লাহ কি তোরে জাহান্নামে দেওয়া ঠিক আছে কিনা? জাহান্নামী ডাক দেয়া বলবে আল্লাহ আমারে জাহান্নামে দেওয়া ঠিক আছে, তবে আল্লাহ ওই জাহান্নামের আগুনের যন্ত্রণা আর সহ্য হয় না বলে আপনারে ডেকেছি। আল্লাহ বলে কোনো কাম হবে না, যা যা তুই আবারও জাহান্নামে চলে যা। বান্দাটা দৌড়ায় যাইতে দেরি নাই। আর একজনকে ডেকে বলবে তুই কেন দাঁড়িয়ে আছো বল, তোকেও তো জাহান্নামে দিয়েছি, কি কারণ? আমি আল্লাহ তোরে নামাজ পড়তে বলেছি, হ্যাঁ আল্লাহ বলেছেন পড়ি নাই, রোজা রাখতে বলেছি আল্লাহ বলেছেন রাখি নাই, সুদ ঘুষ থেকে দূরে থাকতে বলেছি, হ্যাঁ আল্লাহ বলেছেন থাকি নাই, তবে তো আমি আল্লাহ তোকে জাহান্নামে দেওয়া ঠিক আছে, হ্যাঁ আল্লাহ ঠিক আছে, তবে কেন দাঁড়িয়ে আছো? যাও, এই না ফরমান তোর জায়গাও জাহান্নামে, চলে যাও চলে যাও। বান্দাটা এক পা আগায় আবার জাহান্নামের ভয় লাগে, আবার এক পা পিছায় যায়, আবার আল্লাহর দিকে তাকায়, আবার সামনের দিকে আল্লাহর হুকুম মানার জন্য এক পা আগায়, আবার জাহান্নামের বড় ভয়, বান্দাটা আবার এক পা পিছায়